আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। রোমানিয়ার ভিসা নিয়ে 2026 সালে আসলে বিস্তারিত বলার কিছুই নেই। আপনারা সব কিছুই কিছু না কিছু বিষয় সম্পর্কে সবারই একটা সামান্য ধারণা আছে। তো আজকের এই ভিডিওতে আসলে 2026 সালে যে 90,000 কোটা নির্ধারণ করা হয়েছে, এই 90,000 কোটাতে আসলে কি কি ধরনের কর্মী তারা নিয়োগ দিবে, সে বিষয়গুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন। আমরা বিগত বছরগুলোতে একটু যদি লক্ষ্য করি, আপনি দেখবেন যে কয়েক ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে হুটহাট করে যে কোনো এজেন্সির কাছে, যে কোনো প্রতিষ্ঠানের কাছে আমরা গিয়ে আমরা ফাইল জমা দিয়ে দিই। এক পর্যায়ে ফাইল জমা দিয়ে সেখানে কিন্তু আমাদের কাজটা হয় না। এবং কেন হয় না? আসলে যে কোটার আন্ডারে আমরা কাগজপত্র জমা দিয়েছি, ওই কোটাতে আসলে কোনো কর্মী কিন্তু রোমানিয়াতে নেওয়া হচ্ছে না। এখন বিষয়টা হলো, আপনি কিভাবে বুঝবেন যে আপনার কাজটা হচ্ছে, বা আপনার এই কোটার আন্ডারে বা যে কাজের জন্য আপনি জমা দিয়েছেন সেই কাজে আপনাকে নির্ধারণ করা হয়েছে? মূলত 2026 সালে আসলে কয়েকটি ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু কর্মী নির্ধারণ করা হয়েছে। এবং অবশ্যই কিন্তু আপনাকে এই ক্যাটাগরিগুলো জানতে হবে যে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন করলে আপনি ভিসাটা পাবেন বা আপনার পারমিটটা বের হবে। এবং এই ক্যাটাগরির বাহিরে যে সমস্ত কাজ আছে, ওই সমস্ত কাজে যদি আমরা আবেদন করি, সেক্ষেত্রে কিন্তু হয়তো বা আমাদের পারমিটটা না বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন, ইমিগ্রেশন পোর্টালে রোমানিয়ার ইমিগ্রেশন যে নিউজ আছে, সেখানে কিন্তু তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং সেখানে যে কাজের ক্যাটাগরিগুলো, ওয়ার্ক পারমিটগুলো বেশি বের হবে, তার মধ্যে হচ্ছে কুরিয়ার। কুরিয়ার হচ্ছে আপনার যেই পোস্ট অফিসের যে কুরিয়ার বা বিভিন্ন ধরনের যেই এজেন্সি ভিত্তিক যে কুরিয়ারগুলো আছে, সেক্ষেত্রে কুরিয়ার যে পারমিটগুলো বা কাজ, সেই হিসাবের উপর ভিত্তি করে কুরিয়ার পারমিটগুলো বের হবে। এবং পণ্য হ্যান্ডেল, মানে আপনার হচ্ছে বড় ধরনের যে লরিগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, এগুলো থেকে আপনি পণ্যগুলো খালাস করবেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি পণ্যগুলো দিয়ে আসবেন, পণ্য হ্যান্ডেলার। এবং রাজমিস্ত্রি তৈরি বা স্থাপনার জন্য অদক্ষ কর্মী। দেখেন, এটা হচ্ছে অদক্ষ কর্মী বলতে জেনারেল ওয়ার্কার, যেটা আমরা বুঝি। রাজমিস্ত্রি বলতে হচ্ছে যে আপনার যে দালান কোটা নির্মাণাধীন, টোটাল মিলে আপনার হচ্ছে যে কনস্ট্রাকশন, যে আনস্কিল ওয়ার্কার যেটা আমরা বলে থাকি, সেটাকে বলা হয়। মোজাইক টাইলস, সিরামিক টাইলস, এই টাইলসের ক্যাটাগরির উপর ভিত্তি করে যে কাজগুলো আছে, এই ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাঠ বাদাম নির্মাণ কর্মী, যেমন এটা হচ্ছে আপনার রাজমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজ। কাঠমিস্ত্রির কাজ অবশ্যই আপনি যদি একজন আসবাবপত্র তৈরি কর্মী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এবং সাথে সাথে আরেকটি হচ্ছে বাণিজ্যিক কর্মী এবং গাড়ি ও ভ্যান চালক, হেভি লরি ড্রাইভার আছে বা গাড়ির ড্রাইভার আছে। সুতরাং ড্রাইভার হিসেবে যদি আপনি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার এই গাড়ি বা ভ্যান চালক হিসেবে আপনি যেতে পারবেন বা আপনার পারমিটও বের করতে পারবেন। রান্নার সহকারী, যেমন কিচেন হেল্পার হিসাবে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রেও সম্ভব। এবং কিচেন হেল্পার হিসেবে যদি কেউ আপনাকে বলে থাকে যে আপনি আবেদন করতে পারবেন, আপনি অবশ্যই আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই, কারণ এই কাজের পারমিটটা বের হবে। সাথে সাথে মালবাহী পরিবহন চালক, অনেক বড় ধরনের যে লরিগুলো আছে বা যে কোনো ধরনের মালবাহী, একজন ড্রাইভার হিসাবে যদি আপনি আবেদন করতে চান, সেটা সম্ভব, আপনি আবেদন করতে পারবেন। নির্মাণ সামগ্রী ভাঙা এবং কাটার জন্য অদক্ষ কর্মী, যেমন ধরেন আপনার নির্মাণ সামগ্রী, যে কোনো ধরনের বিল্ডিং বা ভাঙা অথবা কাটার জন্য বা বিভিন্ন ধরনের যেই কাজগুলো থাকে, তার উপর ভিত্তি করে একজন অদক্ষ বা মানে আনস্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে সম্ভব। এবং নিরাপত্তা প্রহরী, এই হচ্ছে কাজগুলো। এবং এর উপর ভিত্তি করে যেটাকে বলা হয় সিকিউরিটি গার্ড,
সর্বশেষ যে বিষয়টা, নিরাপত্তা প্রহরী, সিকিউরিটি গার্ড। এখন এই কাজগুলোর উপর ভিত্তি করে আমরা যারা জমা দিতে চাচ্ছি, অবশ্যই আপনি চাইলে জমা দিতে পারবেন। এবং এই সেক্টরগুলো বা এই কাজের যে স্টেপ বাই স্টেপ ভাগগুলো বা বিভিন্ন যে কাজগুলো, এই কাজের উপর ভিত্তি করে যদি আপনি জমা দেন, ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বা আপনার পারমিট বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। মূলত 2026 সালে এই স্টেপ বাই স্টেপ কাজগুলোর উপর ভিত্তি করে তারা কিন্তু কর্মী নিবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। এর ভিতরে যেই প্রশ্নটা থেকে যায়, আমরা যে কোনো এজেন্সি বা যে কোনো প্রতিষ্ঠানের কাছে আমরা জমা দিই না কেন, আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের কাজগুলোর কথা কিন্তু তারা বলে থাকে, কিন্তু আদৌ কি এই সমস্ত কাজের উপর ভিত্তি করে পারমিট বের হবে কিনা সেটা আমরা কেউই জানি না। সুতরাং ইমিগ্রেশন পোর্টালে বা ইমিগ্রেশন যে সংবাদ নিউজ যেই বিজ্ঞপ্তিটা আছে, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবে 2026 সালের বিষয়টা তুলে ধরেছে এবং সেখানে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে যে কোন কোন ক্ষেত্র বিশেষে পারমিটগুলো বের হবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু অবশ্যই আপনাকে সেই হিসাবে আবেদন করতে হবে। আবেদন করে আপনি রোমানিয়ার জন্য জমা দিবেন। এর ভিতরে আরেকটা কথা বলে রাখি, আপনারা এজেন্সি যারাই বিভিন্ন যে এজেন্সিগুলো আছে, এজেন্সিগুলোর কাছে জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে তাদের কার্যক্রমটা কি ধরনের, তারা কি ধরনের কাজগুলো করতেছে, আদৌ কি তারা সঠিকভাবে লোকজন পাঠাচ্ছে কিনা এবং কর্মী আদৌ কি যাচ্ছে কিনা, সে বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, বাংলাদেশ থেকে আমরা যারা জমা দিতে চাচ্ছি, জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আসলে ইন্ডিয়ার ভিসা সেটা জমা হচ্ছে কিনা এবং সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কিনা, আবার অনেকের আছে পারমিট আসছে অনলাইন হচ্ছে না, কোম্পানির সাপোর্টিং ডকুমেন্টস আসছে না। এই যে আনুষঙ্গিক যে সর্বোপরি যে বিষয়গুলো, সেগুলো যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনি ফাইল জমা দিবেন তার কাছ থেকে পরিষ্কারভাবে জেনে নেবেন যে সময়টা নেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণ কাজটা আপনাকে সঠিকভাবে করে দিবে কিনা। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন এবং যারা নতুন দেখতেছেন এবং তো যাই হোক, মূল বিষয় হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং কাজের কোন কোন কাজে লোক পাঠাচ্ছে বা কোন কোন কাজে তারা লোক নিবে সেই হিসাবের উপর ভিত্তি করে সেই বিষয় সম্পর্কেও আপনাকে অভিজ্ঞতা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।